ফাতিক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই ফেসবুকে লাইক, ফলো, কমেন্টস করতে ভুলবে না এবং ইউটিউবে একই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিতে প্রেস করবে যাতে নতুন নতুন ক্লাসগুলো খুব দ্রুতই তোমার নোটিফিকেশন আসে। তো যাই হোক, আজকে শুরু করতে যাচ্ছি এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শেষ অধ্যায় নিয়ে। শেষ অধ্যায়ের লেকচার 2 আমরা পড়ব। শেষ অধ্যায়ের নাম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস লিখেছি, তার যৌক্তিক কারণ রয়েছে, কারণ চ্যাপ্টারটা কিন্তু দুইটা অংশ, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো আমরা কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে আছি যেহেতু লেকচার 2। ওকে, আরো বলে রাখা ভালো, যারা এইচএসসি 26-এর ব্যাচ ভর্তি হয়েছে তাদের জন্য শুভকামনা। অলরেডি প্রত্যেকটা কলেজগুলোতে ক্লাস শুরু হয়ে গেছে, সরকারি বেসরকারি কলেজে। হ্যাঁ, তারা অনেকেই সাথে আছো, ধন্যবাদ। অনেকের সাথে থাকবে, এটা তার জন্য ধন্যবাদ। আর যারা 24-এর বা 25-এ তাদের জন্য অবশ্যই শুভকামনা। ওকে, তো শুরু করা যাক। আজকে আমরা কি করব? লেকচার 1-এ ছোট্ট একটা ক্লাস ছিল, বয়েলের সূত্র। ছোট্ট ক্লাস এই জন্য বলি ডিটেল, বাট ছোট্ট। হ্যাঁ, ডিটেল বিষয়গুলো ছোট হতে পারে, বড় হতে পারে, তবে ডিটেল বিষয়গুলো একটু ছোট করে বোঝার মতো হলে বেটার হয় মনে হয়। যাই হোক, আদর্শ গ্যাসের আমরা আজকে পড়বো চার্লসের সূত্র, যেহেতু লেকচার 2। চার্লসের সূত্র কি বলেছে? বয়েল মানে ছিল তাপমাত্রা স্থির। যারা ক্লাসটা দেখেছো, আমার প্লে লিস্টে কিন্তু ক্লাসগুলো খুবই ভালোভাবে সাজানো থাকে। যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তাদেরকে অবশ্যই বলবো ইউটিউবের প্লে লিস্টটা যে চেক করতে। হ্যাঁ, প্লে লিস্টে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু লেকচারগুলো সাজানো থাকে। চার্লস মানে চাপ, মনে মনে কল্পনা করো, হ্যাঁ, যদি ঠিক না কিন্তু। হ্যাঁ, তো মানে চাপ স্থির, এখানে কি স্থির? তার চাপ স্থির। তাহলে এই প্রক্রিয়াটা হবে, এই সূত্রটা হবে স্থির চাপে। আরো বলে রাখি, এটা ক নম্বর হিসেবে পরীক্ষা আসতে পারে। পড়ার মধ্যে তোমাকে ধারণা করে নিতে হবে কোনটা কতে আসবে, কোনটা খতে আসতে পারে, কোনটা গ, কোনটা ঘ, এবং কোনটা এমসিকিউতে আসতে পারে। এবং পাশাপাশি বেসিক নলেজটা অর্জন করতে হবে, এবং পাশাপাশি অ্যাডমিশনে কি আসতে পারে এটাও কিন্তু তোমাদের ভেবে নিতে হবে থিওরির মধ্যেই। তার মানে থিওরি ইজ দ্য টোটাল ফিজিক্স। ওকে, চার্লসের সূত্রে স্থির চাপ। তারপরে গতানুগতিক যে ল্যাঙ্গুয়েজ আছে, নির্দিষ্ট ভরের গ্যাসের, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আমি সংক্ষেপে লিখছি, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস। আমি সংক্ষেপে লিখছি, সংজ্ঞাটা আমি বুঝাই তো দেবই। প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধি বা হ্রাসের জন্য, তাহলে আয়তন কি হচ্ছে? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা একটু আমি ডিটেল লিখছি, আয়তনের 1/273 গুণ বা অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে যদি প্রথমে বৃদ্ধি রাখো তাহলে বৃদ্ধি বা হ্রাস পাবে। ভাষাগুলো একটু সাজিয়ে লিখতে হবে কিন্তু। এখানে যদি বৃদ্ধি লেখো, হ্রাসটা যদি বাদ দিয়ে দাও, যে কম হ্রাস পাচ্ছে এটা যদি বাদ দিয়ে দাও, এটা কিন্তু ভুল হবে। তাপমাত্রা বাড়তেও পারে, কমতে পারে, দুটোই লেখা উচিত। বৃদ্ধি বা হ্রাসের জন্য এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে। ওকে, একটু এলোমেলো মনে হলে একটু সাজানো হয়ে যাচ্ছে আর কি। আমি একটু বুঝাই দিই। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন বললাম সামথিং 10 m³ আয়তন। তো এটা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করো তাহলে কত হবে? 10 তো আছেই, ধরো 10 মিটার কিউব তো আছেই, তার সাথে 10-এর এত গুণ বৃদ্ধি হবে, 10 প্লাস 10-এর 1/273 গুণ হারে বাড়তে থাকবে। ওকে, এবং তাপমাত্রা যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে সেটা গুণ আকার হবে। একটু আমি ডিটেল লিখি, তবে বলে রাখা ভালো এই সূত্রটা কিন্তু সেলসিয়াস স্কেলে। কি স্কেলে? সেলসিয়াস স্কেলে। তো সেলসিয়াস স্কেল থেকে আমরা পরম স্কেলে কিন্তু ট্রান্সফার হব। হ্যাঁ, এখানে কিন্তু একটা মানে আমরা ডিটেল যখন পড়বো সেই ডিটেলটা দিলে কিন্তু দিয়ে কিন্তু একটা খ নম্বরের প্রশ্ন হতে পারে। তাহলে এখন আমরা যদি ডিটেলটা পড়তে যাই, ডিটেলটা পড়তে গিয়ে আমরা একটা খ নম্বরের প্রশ্নের উদ্ভব করব। যেমন আমি খ নম্বর প্রশ্ন লিখি যে চার্লসের সূত্র হতে, চার্লসের সূত্র হতে কি হতে পারে? চার্লসের সূত্র হতে পরম স্কেল প্রতিষ্ঠা করো, এরকম প্রশ্ন হতে পারে, আরো অনেক রকম হতে পারে।
যে চার্লসের সূত্র কিসের, সেলসিয়াস স্কেলে আছে, তাহলে চার্লসের সূত্রকে পরম স্কেলে রূপান্তর করো, এরকম হতে পারে। এবং বলতে পারে চার্লসের সূত্র অনুযায়ী আয়তনের সাথে পরম তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো। কার সাথে? আয়তনের সাথে, আয়তনের সাথে পরম তাপমাত্রার সম্পর্ক, পরম তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে পারে। তো এই যে একটা ধারণা, এখন আমরা ব্যাখ্যা করব। এইখান থেকে ব্যাখ্যাটা করার আগে একটা প্রশ্ন ক্রিয়েট করে নিলাম যে হতে পারে, এই আমার হতে পারে না, হওয়ার পসিবিলিটি অবশ্যই আছে, যেহেতু আমি পড়াচ্ছি। এমন কিছু পড়াবো না যা জীবনে কখনো কাজেই লাগবে না, অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ, পড়াটা হতে হবে কাজে লাগার জন্য। ওকে, তাহলে এর ব্যাখ্যাটা পড়তে গিয়ে কিন্তু আমরা এরকম একটা খ নম্বর প্রশ্নের মুখোমুখি হতে পারি। ওকে, এর ব্যাখ্যায় আমরা আসি, দেখবো এই অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে এখন কি ছিল? চার্লসের সূত্রে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি, আচ্ছা ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, তাহলে ধরি বা মনে করি, ধরি বা মনে করি, ধরো আর মনে করো সেটা একই কথা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0 ধরতেই পারি। সাবস্ক্রিপ্ট হিসাবে নট ধরলে সেটা শূন্য মাধ্যম, মানে শূন্য অবস্থায় বোঝায়, শূন্য মাধ্যমে বোঝাতে পারে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝাতে পারে। ওকে, এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অতএব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন ইকুয়াল টু V0 প্লাস V0 এর 1/200 1/273 মাল্টিপ্লাই 1, এই যে 1 ডিগ্রির জন্য, এটাই কিন্তু চার্লস বলেছে। Similarly, for 2 degree Celsius, it will be V0 plus V0 multiply 1 division 273 multiply 2. Okay? এইভাবে you can proceed, আগাতে পারো তুমি। হ্যাঁ, এইভাবে আগাতেই পারো, হ্যাঁ, প্রসিড করতে পারো। তো ফাইনালি 1 2 3 4 কতক্ষণ ভাবে চলবে তুমি ধরলে, হ্যাঁ, you can guess this is theta, বললাম theta is a certain temperature. ওকে, থিটা, থিটা মানে যে কোনো তাপমাত্রা হতে পারে। ওকে, এনি টেম্পারেচার। এর জন্য কি রকম হবে? V0 প্লাস V0 মাল্টিপ্লাই 1 ডিভিশন 273 ইনটু থিটা। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন। ওকে, আমি একটু দেখি, তাহলে এইটাকে বলবো আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভলিউম বা আয়তন। একটু দেখি। ওকে, এটা আসি। সো ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস V0 মাল্টিপ্লাই 1273 multiply theta. Then V theta equal to, you can take common V0 1 plus, so this one and this one will be common, and then theta division 273, just simple calculation. Okay, then কি আসতেছে? V theta equal to V0, এখন এলসিএম করো বা লসাগু করো, লসাগুকে ইংরেজিতে এলসিএম বলা হয়, তোমরা সবাই জানো, লিস্ট কমন মাল্টিপল। ওকে, এলসিএম করো 273, ওকে 273 মাল্টিপ্লাই প্লাস থিটা। ওকে, দেন এই V0 and 273 এটাকে নিচে নিয়ে আসো, ডিনোমিনেটর হিসাবে বা হর হিসাবে নিচে নিয়ে আসো। দেন কি হয়ে যাচ্ছে? 273 প্লাস থিটা। ওকে, দিস ওয়ান, এই টার্মটা, it will be constant, এটা কি? V0। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন কিন্তু V0, একটা যে কোনো গ্যাসের আয়তন যদি আমি ধরে নাও, সেটা কিন্তু ফিক্সড। আর 273 it will be obviously a fixed value, 273, এটা কখনোই চেঞ্জ হতে পারে না। ওকে, তাহলে এটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, এটা হচ্ছে V থিটা। ওকে, V থিটা ইকুয়াল টু K, এন্ড এইটা একটু অন্তর্দেশে দাও, ইনসাইড করে, এটা কি আছে এর ভেতরে, এটাকে কিন্তু K বলে, কি সরি টি বলা, বড় টি বলা হবে। কেন? থিটা প্লাস 273, থিটা যদি 2 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলে কত? 2 প্লাস 273, এটাকে বলবো কিন্তু টি। ওকে, তাহলে দেন কি হচ্ছে? টি। তো ভি থিটা প্রপোর্শনাল টু টি, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে, পরীক্ষায় আসতেই পারে খ নম্বর প্রশ্ন হিসাবে। তাহলে কোনো গ্যাসের আয়তন যে কোনো তাপমাত্রা, হ্যাঁ, কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক যদি চাপ স্থির থাকে, যদি গ্যাসের ভর নির্দিষ্ট থাকে। দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রা স্কেলের সমানুপাতিক। এই হচ্ছে কিন্তু পরম স্কেলে
বা পরম তাপমাত্রা স্কেলে চার্লসের সূত্র। প্রথম যে বাংলা লিখেছিলাম সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, আর এটা হচ্ছে পরম তাপমাত্রা স্কেলে বা পরম স্কেলে। এখন তোমাকে যদি ক নম্বরে বলে মানে চার্লসের সূত্র লেখো, তোমার ইচ্ছা যে কোনো একটা লিখলেও পারবে, প্রথমটা লিখলেও পারবে, শেষে যেটা আমি বললাম স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা লিখলেও কিন্তু হবে। ওকে, এই হচ্ছে কিন্তু আমাদের চার্লসের সূত্রের ব্যাখ্যা। আমরা কি পেলাম? একটা ক নম্বরের প্রশ্ন, একটা খ নম্বরের প্রশ্ন, কিছু বেসিক ক্যালকুলেশন। ওকে, এখন আমাদের লেখচিত্রটা লাগবে কিভাবে। এই যে এইটা বলবে যে ভি এর সাথে টি এর লেখচিত্র কেমন, যেহেতু সমানুপাতিক তোমরা সকলেই জানো, ভি টি, সরি ক্যাপিটাল টি, টি তাপমাত্রা বাড়লে এটা বাড়বে। তাহলে সমীকরণগুলো কেমন হবে, লেখচিত্রগুলো কেমন হবে? ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে যাবে, তাপমাত্রা যত বাড়তেছে আয়তনও বাড়তেছে, বিন্দুগুলো উপরের দিকে যাবে। ওকে, এখন যদি বলে ভি বনাম 1/t, তাহলে এরকম নেমে আসবে, ব্যস্তানুপাতিক হয়ে যাবে। সম্পর্কটা খুবই সিম্পল, উল্টা দিলে ব্যস্তানুপাতিক। ওকে, এখন যদি বলে, আরো যদি বলে ভি বাই টি, টি কেমন হবে? ভি বাই টিটা আবার কি একটু দেখি আমরা এখানে। এইখানে যদি এটা না লিখে আমি এটা লিখতাম, ভি থিটা আর ভি যাই হোক না কেন, ভি টি ইকুয়াল টু কে, তার অর্থ কি? আয়তন এবং তাপমাত্রার ভাগফল বা অনুপাত যেটাই বলো না কেন, ভাগ বা অনুপাত যেটাই বলো না কেন, সর্বদা ধ্রুব রাশি, সেটা তাপমাত্রার উপর নির্ভর করে না। তাহলে তাপমাত্রা বাড়াচ্ছ তুমি 1 ডিগ্রি, 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন, 4 কেলভিন, যাই বাড়ানো না কেন, এই ভি এর একটা সার্টেন ভ্যালু থাকবে। ধরো 1 ডিগ্রি, 1 কেলভিনের জন্য এত, 2 কেলভিনের জন্য এত, 3 কেলভিনের জন্য এটা, এটা, এটা। তার মানে জিনিসটা সোজা হবে, সরি, জিনিসটা সোজা স্ট্রেট হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের গ্রাফের, তাহলে গ্রাফগুলো কি জন্য রাখতেছি? এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। এরকম হলে ব্যস্তানুপাতিক নিচ দিক নেমে আসবে, সমানুপাতিক হলে উপর দিক হয়ে যাবে। তাহলে ক, খ এবং এমসিকিউ, এই দুই ধরনের কিন্তু একটা জিনিস, তিন ধরনের কিন্তু জিনিস আমরা বের করে নিয়ে আসলাম। এবং এইগুলো থেকে যখন অঙ্ক হবে তখন কিন্তু গ নম্বর এবং ঘ নম্বরও বের হয়ে আসতে পারে, অবশ্যই আসবে। এই ছিল আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্র পড়তে গিয়ে আরো কিছু ক নম্বর আমরা পাবো, যেমন গ্যাসের প্রসারাঙ্ক কাকে বলে। এটা ইম্পর্টেন্ট এবং গুপ্ত প্রশ্ন, সব জায়গায় কিন্তু থাকে না। গ্যাসের প্রসারাঙ্ক কাকে বলে? যেমন ক নম্বর যদি আমি বলি, সরি, গ্যাসের হেডেন লুকায়িত তথ্য, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ, এইটাকেই বলা হয় হচ্ছে গ্যাসের প্রসারাঙ্ক, যাকে গামা দ্বারা অনেক সময় প্রকাশ করা যেতে পারে। তো গুপ্ত, অনেক সময় ক নম্বর বোঝাই যায় না কোথা থেকে এসেছে, বলে মনে হবে যে বাইরে থেকে এসেছে, অন্য অনার্স থেকে এসেছে, মাস্টার্স থেকে এসেছে, এমনটা না ফিজিক্স। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। গ্যাসের প্রসারাঙ্ক, হ্যাঁ, বা প্রসারণ সহক এরকমও বলা যায় আর কি। হ্যাঁ, তো আবার আরো নাম আছে এটার, গ্যাসের উষ্ণতা সহক, গ্যাসের প্রসারাঙ্ক, গ্যাসের প্রসারণ সহক, নানান নামে ডাকা হতে পারে। ওকে, প্রসারাঙ্ক, উষ্ণতা সহক, উষ্ণতা গুণাঙ্ক, বিভিন্ন নামে ডাকা হতে পারে। প্রশ্নকর্তা যদি ইচ্ছা করে প্যাচ দিতে পারে, দিতেই পারে, হ্যাঁ, হতেই পারে, যেহেতু ফিজিক্স মানে প্যাচেরই তো খেলানো এক সময়, সিম্পল প্যাচ, যাই হোক না কেন। এই তো প্রসারাঙ্ক কাকে বলা হলো। এখন আমরা দেখব এর সাথে একটা রিলেশন করে আর একটা সম্পর্ক নিয়ে আসবো, পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা, ওকে।
স্থির চাপে হতে হবে, তার মানে প্রক্রিয়াটি চার্লস থেকে আমার যেতে হবে স্থির চাপে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি কোনো একটা তাপমাত্রায় শূন্য হয়, তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি বা কল্পনায়, হ্যাঁ, কল্পনায় হলেও কল্পনা করা যেতে পারে, অথবা তত্ত্বীয়ভাবে, হুম, তত্ত্বীয়ভাবে বা তাত্ত্বিকভাবে, যেটাই বলো না কেন, তত্ত্বীয় দীর্ঘইকার হবে, যাই হোক, থিওরিটিক্যালি বা তত্ত্বীয়ভাবে যদি শূন্য হয়, কিন্তু বাস্তবে করা সম্ভব নয়, কোনো কিছু আয়তন শূন্য তো বাস্তবে হয় না, যদি শূন্য হয় তাহলে সেই তাপমাত্রাকে বলা হবে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস অথবা ওকে। ওকে মানে কি? শূন্য কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, অথবা শূন্য কেলভিনকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, ওকে, অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে মানে কি? অবজেকশন কিল্ড। যাই হোক, এরকম না, কিন্তু এটা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো দেখি চার্লসের সূত্র হতে আমরা কি পাই কিনা। আমরা জানি চার্লসের সূত্র হচ্ছে ভি থিটা ইকুয়াল টু ভি 1 প্লাস থিটা ডিভিশন 273। এটা আমরা একটু আগেই পড়েছি। ওকে, এখন ইফ যদি থিটা উইল বি 273 degrees Celsius, then V theta, that means থিটার জায়গায় তুমি কত বসাবে? -273। এখানে প্রতীকটা বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। ভি নট 1 প্লাস -273 ডিভিশন 273। ওকে, ফাইনালি ভি নট 1 -273 cross, then V naught 1 plus 1 minus 1 equal to 0. সো আয়তন থিওরিটিক্যালি 0 হলো, তাই একে বলা যাবে পরম শূন্য তাপমাত্রা। ওকে, পরম শূন্য তাপমাত্রা। ওকে, এই হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। এবং যদি আমরা এক্সট্রা করে একটু শিখতে যাই, পরম শূন্য তাপমাত্রার লেখচিত্র কেমন হবে রে বাবা, একটু দেখি। পরম শূন্য তাপমাত্রার লেখচিত্র, হুম, লেখচিত্র, এদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে টি। কেন টি, কেন ভি? কারণ এইখানে সম্পর্কটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রা, সম্পর্কটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রা। তো আয়তনের সাথে তাপমাত্রার চার্লসের সূত্র কেমন ছিল, চার্লসের লেখচিত্র কেমন ছিল, একটু আগে পড়লাম, এরকম, ঠিক মাঝামাঝি জিরো না, একদম মূল বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরা যদি আমার মিলতো, তাহলে কোথায় মিলতো? 0 ডিগ্রিতে মিলতো, ওকে, 0 0-তে মিলতো, আচ্ছা ঠিক আছে। এখানে এটা মিলবে না, কারণ এই পরম শূন্য তাপমাত্রা মানে কি? -273 ডিগ্রি সেলসিয়াস। আমি ধরে নিলাম এটা টি হচ্ছে প্লাস, হ্যাঁ, এটা টি হচ্ছে মাইনাস, অবশ্যই এখানে ধরে নিলাম -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, 0 ডিগ্রি কেলভিন। এখান থেকে আমার গ্রাফটা শুরু হবে, কারণ সর্বনিম্ন তাপমাত্রা আমার কত, আমি তো এখান থেকে শুরু করতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার তো লাগবে -273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা যদি জিরো বিন্দু হয়, এটা এই পাশ থেকে শুরু হবে, এটা ধরে নিলাম আন্দাজে এটা কি -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এটা যত এই স্কেল থিটা দিতে পারো তুমি, টি না দিয়ে থিটাও দিতে পারো। ওকে, টি দিলেও সমস্যা নেই, আমরা একই সাথে শূন্য কেটাও লিখেছি। ওকে, থিটাই দাও, কারণ আমরা যেহেতু এটা 0 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, জিরো হচ্ছে কম, তো এইখান থেকে যে গ্রাফটা উৎপন্ন হবে, সম্পর্কটা কি এরকমই হবে নাকি ব্যস্তানুপাতিক হবে? তাপমাত্রা এবং আয়তনের সাথে সম্পর্ক তো সবসময় সমানুপাতিক, হ্যাঁ, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। তো পরম শূন্য তাপমাত্রা থেকে যদি তাপমাত্রা বাড়াতে থাকো, তবুও তো এই লেখচিত্রটা এরকমই হবে, স্টেট উঠে যাবে। কারণ এই দিকে যত যাচ্ছ তাপমাত্রা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বেড়ে জিরো হলো, আরো বাড়বে বাড়বে বাড়বে, আয়তন ধীরে ধীরে কি বাড়বে, এর জন্য এটুকু, এর জন্য এটুকু, এর জন্য এটুকু, এখানকার জন্য এটুকু, মানে ধীরে ধীরে বাড়তে থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে কিন্তু সেটা সমানুপাতিক সম্পর্ক মেনটেন করবে, কারণ চার্লস বলে গেছে, কি বলে গেছে? তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক। তো এই হচ্ছে আমাদের কথা। তাহলে এইটুকু একটু ডট ডট দেওয়া হলো, কারণ এটা একটা কাল্পনিক, এখান থেকে হতে পারে না, এখান থেকে বাস্তব রেখা, হ্যাঁ, বাস্তব। ওকে, আর এই যেটুকু কি, এইটুকুকে বলা হবে হচ্ছে ভি,
কারণ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যতটুকু আয়তন সেটাকে বলে ভি নট। এই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্কের সূচক লেখচিত্র। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিউচার লেভেল। ওকে, তো যাই হোক, আজকে আমরা চাচা সূত্র শিখলাম, চাচা সূত্রের একটু এক্সট্রা ডালপালাগুলো শিখলাম, পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টের সাথে মিলিয়ে নিলাম। এখান থেকে এই যে প্রমাণটা যে পরম শূন্য তাপমাত্রা আয়তন শূন্য কিনা দেখাও, খ নম্বর আসতে পারে। তো অবশ্যই এখান থেকে একটা খ নম্বর বের হয়ে আসছে, একটা এমসিকিউ বের হয়ে আসছে, ক খ গ ক খ এমসিকিউ কিন্তু আমরা বের করে নিয়ে আসলাম। তো এইভাবে যদি পড়ো, ক্যালকুলেশন করে দিলে অবশ্যই ফিউচারে ভালো করতে পারবে। সো সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। নেক্সট ক্লাসগুলোর জন্য অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজটিতে খেয়াল রাখবে। সকলেই ভালো থেকো, সবার জন্যই শুভকামনা।